যতটা পারলাম খাওয়ার দিকে আপনারা খুশি তো? হ্যাঁ, খুশি। হ্যালো বন্ধুরা, দা ভিল কুকিং বয়েস চ্যানেলে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটি রান্না নিয়ে চলে আসলাম। আজকের রান্না ছালুর হিসেবে থাকছে এচোর চিংড়ি। তো বন্ধুরা, আমরা আজকে গাছ থেকে টাটকা এঁচোড় পেড়ে জাল মাছ দিয়ে আজকে আমরা এঁচোড় চিংড়ি বানাবো। তবে চলুন আজকের রান্না শুরু করা যাক। চলুন। বন্ধুরা, আমরা কাঁঠাল গাছে চলে এসেছি। আমরা ছোট ছোট কাঁঠালগুলো এগুলো ইঁচড়ে আমরা কেটে নেব। আপনারা দেখতে থাকুন। কাঁঠাল পেড়ে নিয়ে এলাম। আমরা কাঁঠাল পাড়াটা হয়ে গেছে। কাঁঠাল এটা এঁচোড় বলা হয়। এটা ইঁচড় বলা হয়, আমরা ইঁচড় বলবো। ছোট সেই জন্য আমরা ইঁচড় বলবো, বড় হলে আমরা সুন্দর, কাঁঠাল বলবো। সত্যি বলতে একদম গাছ থেকে কাটার একটা আলাদা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন জল দেখতো একটা আঠা বাজিছে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা সুন্দর হবে, টেস্টি হবে, সুন্দর সুন্দর হবে। খাবো, টেস্টি হবে, টেস্টি হবে, খাবো। আসুন, আপনার সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা ভাতটা চাপানোর আগে জলটা ফুটিয়ে নিচ্ছি। জলটা ঢেলে দিচ্ছি। সেই সঙ্গে জল ফুটে গেছে, আমি চালগুলো দিয়ে দিই। আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এঁচোড়টাকে সুন্দরভাবে কাটবো। তো কাটার আগে যেটা আমরা গ্রাম বাংলায় মা কাকিমারা প্রচলিত, যে কাঁঠাল কাটার আগে বা এঁচোড় কাটার আগে যে আঠা লেগে যায়, তার জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতে সরিষার তেল, এই যে দেখতে পাচ্ছেন সরিষার তেল, এই সরিষার তেল আমরা প্রথমে হাতে মেখে নেব। এরপর আমরা এঁচোড়টাকে সুন্দরভাবে কাটবো। তো একদম বলা যেতে পারে আমি লম্বা করে কাটবো না কেউ এটা করে কাটি। একদম আঠা যাকে বলে, টাটকা কাঁঠাল যাকে বলে, সরি ইঁচড়। তো ব্যাপারটা হচ্ছে আমরা ইঁচড়টাকে খুব সুন্দরভাবে কাটবো। ইঁচড়টা খুব সুন্দর, খেতেও ভালো লাগবে আশা করছি। তেল দিয়ে যেটা হচ্ছে হাত খুব স্লিপ কাটছে, তো তারপরেও তেলটা দিতে হবে, কারণ হচ্ছে আঠার জন্য। সত্যি শাহিদ ভাই, কাঁঠাল কোনদিন কাটার অভিজ্ঞতা করে গেছেন? আপনি যেটা বলছেন অবশ্য সেটা ভুল কথা। আমরা চাকু দিয়ে কাঁঠাল কাটছি, সেজন্য আমাদের কষ্টদায় মনে হচ্ছে, কিন্তু মা ঠাকুমারা হেসো দিয়ে কাটে। হেসো দিয়ে কাটাটা খুব মানে সিম্পল ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইঁচড়গুলোকে খুব সুন্দরভাবে চৌকাকারে কেটে নিলাম। এবার আমরা এই খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপর ইঁচড় যেমনভাবে কাটতে হয় তেমন ঠিক কেটে নিচ্ছি। সঙ্গে থাকুন, দেখে থাকুন ইঁচড় কাটার পদ্ধতি। আলু কাটে। তো বন্ধুরা, আমরা ইঁচড় কাটা প্রায় শেষ করলাম, সব শেষ হয়ে গেছে ইঁচড় কাটা। এবার আমরা আলুটা সুন্দরভাবে কেটে নেব। একসঙ্গে আলু এবং ইঁচড় একসাথে যৌথভাবে দেব। আবারও সে চোখে জল। বন্ধুরা, ওদিকে কাটাকাটি চলছে, সে সঙ্গে আমাদের ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। ভাত এইমাত্র মনে হয় হয়ে গেছে। ভাত হয়ে গেছে, আমরা ভাতটা নেমে দেবো। আপনারা সঙ্গে থাকবেন, ঠিক আছে? বন্ধুরা, আজকে এখনো বাটার কাজ বাকি আছে, আমাদের ভাত রান্না কমপ্লিট হলে মাত্র। তো আমি অনেক দিন আগে পরে আবার বাটনা বাটতে বসলাম। আপনারা সঙ্গে থাকবেন, বাটনাটা বেটে নিব, যত যা বাকি আছে মরিচ, পেঁয়াজ আর আদা রসুন এগুলো বেটে নিব আমি এখন।
তারপরে আমরা রান্নাতে যাব। তো আজকের রান্নার স্পেশাল হিসেবে থাকছে আমাদের ডিজে ভাই, সঙ্গে আমি তো রয়েছি, আপনারা সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, আমরা টমেটোগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আমরা এখন গ্রেভির জন্য টমেটোটাকে আমরা বেটে নেব, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে এবং আমাদের কাঁঠালটা সিদ্ধ মানে ইঁচড়টা সিদ্ধ করা খুব সুবিধা হবে। বন্ধুরা, ইঁচড়টাকে আমরা প্রেসারে দেওয়ার আগে সুন্দরভাবে ধুয়ে নেব। বন্ধুরা, আমরা ইঁচড়গুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতন লবণ দেব। লবণ দিলাম, সেই সঙ্গে আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি। আমরা ঢাকনাটাকে লাগিয়ে দেবো প্রেসারের। রাত আমরা 5 মিনিটের মতো এই ইঁচড়টাকে সিদ্ধ করে নেব। আপনারা সবাই সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা প্রেসারে ইঁচড়টা সিদ্ধ করতে দিয়েছিলাম, আমাদের ইঁচড় সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এখন প্রেসারটা নামিয়ে নেব। বন্ধুরা, আমরা সিটির মুখটা খুলে নেব। আমরা ঢাকনাটা খুলবো প্রেসারের। দেখছেন আমাদের ইঁচড়টা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এখন কড়াইতে দিয়ে এটা নেক্সট স্টেপ চালু করব। বন্ধুরা, আমরা চিংড়ি মাছটাকে ভাজার জন্য কিছু পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমরা মাখিয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজার জন্য আমরা কড়াই গরম হয়ে গিয়েছে। আমরা এখন সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা এখন চিংড়ি মাছটা কড়াইতে ঢেলে দেব। বন্ধুরা, আমাদের চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট। আমরা এখন তুলে নেব। আলুটাকে হালকা ভেজে নেব। আমরা জল থেকে ছেঁকে আলুটাকে দিচ্ছি কড়াইতে। স্বাদ মতো লবণ আমরা আলুতে দিয়ে দেব। সিদ্ধ খুব তাড়াতাড়ি। আর এখানে হলুদ গুঁড়োটা পরিমাণ মতো আমরা দিয়ে দেবো। বন্ধুরা, আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এখন আলুটা আমরা পাত্রে তুলে নেব। তবে চলুন বন্ধুরা, আমরা সিদ্ধ করে নেওয়া কাঁঠালটা আমরা তেলে ভেজে নেব। বন্ধুরা, আমাদের ইঁচড়টা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন ইঁচড়টা পাত্রে তুলে নেব। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি। রান্নার কিছু সামগ্রী আবার বাদ আছে রান্না করার জন্য, সেগুলো এখন আমাদের দিয়ে দেবো। আর সেই সঙ্গে যুদ্ধ চলবে রান্নার সঙ্গে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন বন্ধুরা, আমরা এখন গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার তেজপাতা দিয়ে দিলাম। এখন আমরা পেঁয়াজ কুচি দেব। বন্ধুরা, আমরা এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার লঙ্কা বাটা দিয়ে দেব, রসুন বাটা। এবার আমরা মাখিয়ে নেব ভালো করে। বন্ধুরা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
বন্ধুরা এবার আমরা আদা বাটাটা দিয়ে দেবো। এবার আমরা গ্রেভিতে টমেটো বাটাটা দিয়ে দেবো। মশলাটা কষে নেওয়ার জন্য আমরা পরিমাণ মতো জল দেব। বন্ধুরা মশলা কষা চলছে, তার সঙ্গে আমরা স্বাদ মতো লবণ দিব। আমরা কষে দেওয়া এগুলোতে আমরা আলুগুলো দিয়ে দেবো। আমরা এবার সিদ্ধ করা আইচড়গুলো আমরা ঢালে দেবো। ঢালছি। এবার চিংড়িগুলো ঢেলে দিচ্ছি। এবার একটু সামান্য জল দিব, জল দিয়ে এটাকে হালকা রসালো রসালো করে নেব। বন্ধুরা আমাদের ইঁচড় রান্না কমপ্লিট। আমরা এখন ইঁচড়টাকে নামিয়ে নেব। প্রথমে গ্যাসটা বন্ধ করলাম। দেখুন ইঁচড় কত সুন্দর হয়েছে। আমরা এখন পাত্রে তুলে নেব। না না বন্ধুরা আমাদের রান্না প্রায় শেষ। আমরা খাবারগুলো পার্সেল করলাম। এবার আমরা স্থানীয় একদম কাছেই কিছু লেবার শ্রেণী বা কিছু শ্রমিক ভাই আমাদের কাজ করছে, তো তাদের কাছ থেকে আজকে গিয়ে আমরা খাবারটা বিতরণ করব এবং আপনারা দেখতে থাকবেন দ্য ভিল কুকিং বয়েজ। আপনারা পাশে থাকলে আমাদের আরও কাজের উৎসাহ বেড়ে চলবে। তো আমরা একদম কাছেই পেয়ে গেছি কিছু শ্রমিক ভাই, তারা কাজ করছে, সারাদিন কাজ করছে। তো তাদেরকে বলে রেখেছি আজকে আমাদের তাদের জন্য কিছু যতটা পারলাম আমরা আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করলাম তাদের হাতে কিছু খাবার তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন দ্য ভিল কুকিং বয়েজ। চলুন তাহলে আমরা খাবারটা দিয়ে আসি, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা সেই জায়গায় এসে পৌঁছালাম। এবার আমাদের কিছু ভাই আছে, ওই ভাইদেরকে গেছি আমরা খাবারটা বিতরণ করব। আছে ভাত আছে আর ওই চিংড়ি এবং কাঁঠালের আলুর সাথে একটা মিক্স করা খাবার আছে। এই মাত্র আপনাদের আমরা গোলাটা আমাকে দিয়েও গেল না। আরে আল্লাহ, ঠিক আছে বন্ধুরা আমরা এই জায়গায় এসেছি আজকে। তো আমরা কিছু ভাইদেরকে যতটা পারলাম আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দিয়ে করছি। তো আপনাদের কেমন লাগলো বলুন? আচ্ছা, আপনারা আমাদেরকে দোয়া আশীর্বাদ করবেন যেন আমরা আগামী দিনে আরো কিছু করতে পারি, ভালো মানুষকে খাওয়াতে পারি। হ্যাঁ, তো আপনারা যতটা পারলাম খাওয়ার দিকে আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। আপনারা এইভাবে পাশে থাকবেন, দেখতে থাকবেন দ্য ভিল কুকিং বয়েজ। অসাধারণ, খুব সুন্দর এবং আলুটা সিদ্ধ হয়েছে। আলু একদম গলে গেছে, চিংড়ি মাছটাও খুব সুন্দর, সব মিলিয়ে বাইট দিচ্ছে একটা। অসাধারণ রান্না, অসাধারণ। সেই স্বাদ আপনার সেই স্বাদ আমাদের ইঁচড়ের যে ইঁচড়গুলো সে সিদ্ধ হয়েছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আপনারা দেখলেন। আর